কীটনাশক বদলে দিয়েছে আমার বেগুন গাছের চিত্র। কিছুদিন আগেও এই যে বেগুনের গাছগুলো দেখছেন, কিছুদিন আগেও এই বেগুন গাছে কিন্তু প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয়েছিল। এই যে ডগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকার কারণে কিন্তু আমার গাছের 12টা বাজে গিয়েছিল। এই যে গাছ যেগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের ডাল কাটতে 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 আমি কিন্তু হয়রান হয়ে গেছিলাম। প্রচুর ডাল, এই বেগুনের ডাল আমি কেটে কেটে ফেলে দিয়েছি, পরে আবার একটা কীটনাশক ব্যবহার করেছি, আবার ডাল কেটে দিয়েছি, আবার একটা কীটনাশক ব্যবহার করেছি, বাট আমার কিন্তু কোনো রেজাল্ট আসতেছিল না। কিন্তু এখনকার সিচুয়েশনটা দেখুন, এই যে দেখুন প্রচুর ফুল এবং প্রচুর ফল কিন্তু এখন এই বেগুন গাছে কিন্তু দেখা যাচ্ছে। আর যে গাছের চেহারা, সেই গাছের চেহারার দিকে দেখুন, এই যে দেখুন কত বড় বড় বেগুন গাছ হয়েছে, আর দেখুন কত সুন্দর সুন্দর ফুল আসছে। মানে বেগুন গাছে কিন্তু প্রচুর রকমের ফুল দেখা যাচ্ছে। তো এই যে সমস্যা, এই যে ডগা ছিদ্রকারী পোকা, আসলে আমরা যারা বেগুন চাষ করি, ডগা ছিদ্রকারী পোকার আক্রমণে কিন্তু আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে থাকি। এখন কথা হলো যে আমি এই বেগুন গাছে এখন কি ব্যবহার করেছিলাম, কি এমন কীটনাশক ব্যবহার করেছিলাম যে কারণে আমার বেগুন গাছের আজকের চিত্র চেঞ্জ হয়ে গেছে। তো এই যে দেখুন আমার এই যে বেগুন গাছগুলো বর্তমানে দেখুন, আমি এই বেগুন গাছে সিনজেন্টা কোম্পানির এনসিপিও একটা কীটনাশক আছে। যদিও কীটনাশকটা প্রচুর দাম, কিন্তু দাম হলে কি হবে, কাজও ভালো। সেই কীটনাশকটা আমি এই গাছে গত 15 দিন আগে স্প্রে করেছি। স্প্রে করার পরে কিন্তু আমার বেগুন গাছে পোকামাকড়ের যে আক্রমণ হয়েছিল, সেই পোকামাকড় কিন্তু এখান থেকে একদম সমূলে উৎপাটিত হয়েছে। এরপরে আমি এই বেগুন গাছগুলোতে ফুল এবং ফল আসানোর জন্য কিছু হরমোন ইউজ করেছি এবং কিছু জিঙ্ক ইউজ করেছি, এবং পাশাপাশি কিছু সারের সাথে আমি কিছু এখানে বোরন ব্যবহার করেছিলাম, যার কারণে আজকে আমার বেগুন গাছের চিত্র পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকে আমি খুব হ্যাপি। এবং এই যে এনসিপিও কীটনাশকের কথা যেটা বললাম, 50 মিলির একটা বোতল, সেই বোতলের দাম কিন্তু আমার কাছ থেকে 450 টাকা নিয়েছিল। তো আপনাদের বেগুন গাছে যদি এরকম ডগা এবং ফল ছিদ্রকারী পোকার যদি আক্রমণ যদি তীব্রতর হয়ে থাকে, তাহলে আপনি কোনো মেডিসিনের দিকে না তাকায়, কোনো কীটনাশকের দিকে না তাকায় সরাসরি এই এনসিপিওটা আপনি আপনার গাছে স্প্রে করবেন। তাহলে অবশ্যই দেখবেন যে 24 ঘন্টার মধ্যে আপনার গাছে যদি ডগা এবং ফল ছিদ্রকারী পোকা থাকে, দেখবেন সেগুলো মরে গেছে, আর নতুন করে কোনো পোকামাকড়ের আক্রমণ হচ্ছে না। তো বেগুন চাষী ভাইরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।